আজকে 1947 সালে 14ই আগস্ট দেশের স্বাধীনতা দেওয়া হয়েছিল দেশকে ভাগ করে। কিন্তু দেশ ভাগের পর যে বিভীষিকা সমাজের মধ্যে দেখা দিয়েছে, সেই বিভীষিকা আমাদের উত্তর প্রজন্ম সেটা জানে না। যেভাবে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো, তা তাদের নিজস্ব ভিটে মাটি ছেড়ে, গলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, সমস্ত কিছু ছেড়ে এক কাপড়ে কাঁদতে কাঁদতে জন্মভূমি ত্যাগ করে তারা আর অন্য জায়গায় অন্যত্র এলো। এই যে বেদনা, এই যে যন্ত্রণা, কোনো কোনো মানুষ এসে এখানে থাকার জায়গা পায়নি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা খোলা আকাশের নিচে থেকেছে। তাদের কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, কারণ দেশ ভাগ হয়ে যাওয়ার পর তারা ওই দেশের নাগরিক থেকে এই দেশের নাগরিক হবে, সেই জন্যই তারা এখানে চলে এসছে। শুধুমাত্র বাঁচার তাগিদেই চলে এসছে, আর এখানে বেঁচে থাকতে পারবো এই আশা নিয়ে দেশ ভাগের সময় তারা চলে এসছে। এই যে বেদনাদায়ক পরিস্থিতি, এই যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি, সেটা আমাদের উত্তরসূরিরা জানে না। যারা এখন বর্তমান প্রজন্ম তারা জানে না। তারা জানে দেশ স্বাধীন হয়েছে, দুটো দেশ ভাগ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছিল যে তিনটে ভাগে ভাগ হবে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং কিছু কিছু গণরাজ্য ছিল। সেই রাজ্যগুলো তারা দেশীয় রাজ্য, স্বাধীন রাজ্য হিসেবে পরিচিতি ছিল। তারা দেশ ভাগের পর একে একে ভারতের সাথে মিলে গেছে। 370 ধারা উঠেছে। এখনো পর্যন্ত যেটা অস্তিত্ব ছিল, কাশ্মীরের রাজা হরি সিং যেভাবে আটকে রাখার পর 370 ধারা হয়েছিল, সেটাও বর্তমানে উঠে গেছে। এই যে দেশ ভাগ হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ জনবন্টন হয়নি। কিছু জনসংখ্যা এখানে রয়ে গেছে, কিছু জনসংখ্যা ওখানে রয়ে গেছে, কিন্তু যারা ওখান থেকে এখানে চলে এসছে, তাদের যে দুর্বিষহ জীবন, সেই যে বিভীষিকাময় জীবন, সেই জীবনকে স্মরণ করে রাখার জন্য আজকে আমরা স্মরণ দিবস হিসেবে রাস্তায় নেমেছি। আমরা মৌন মিছিল করব। মৌন মিছিল করে আমরা এখান থেকে গৌরহাটি পর্যন্ত যাব। ওখান থেকে তারপরে আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব।